ডাল ঘুটনি দিয়ে ঘটে চুলায় তৈরি পারফেক্ট কেক। অনেকেই চিন্তা করেন চুলায় কেক তৈরি করলে কেকটা পারফেক্ট হয় না। চুলায় আপনি পারফেক্ট একটা কেক বানাতে পারবেন, দোকানের চাইতেও পারফেক্ট হবে, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে আপনি কেকটা তৈরি করে নিতে পারবেন। নো ফেল, যারা নতুন আছেন সবাই বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র এখানে আমি দুই একটা টিপস আমি আপনাদেরকে বলে দেব, সেটা একটু খেয়াল করবেন। আমি প্রথমে এখানে 3টা ডিম দিয়েছি, হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি, এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, তারপরে হচ্ছে লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঘরে আমাদের সবারই থাকে লেবুর রস। লেবুর রসটা দিলে ডিমের গন্ধ করবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে কেক থেকে। চাইলে কেউ ভ্যানিলা দিতে পারেন, তবে ভ্যানিলা কিন্তু অ্যাভেলেবেল সবার বাসায় থাকে না, সেজন্য কিন্তু লেবু রসটা দিয়ে আমি দেখাচ্ছি। তারপরে হচ্ছে ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে করে ঘটে নিতে হবে। আমি 5 মিনিটের মতো ঘটে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে 1/4 কাপ তেল। আমি এখানে খাবার তেল দিয়েছি 1/4 কাপ, দিয়ে আবারও এটাকে ভালোভাবে করে ফিটিয়ে নিতে হবে। এভাবে করে আমি 10 থেকে 12 মিনিটের মতো ফিটিয়ে নেব। একটু ধৈর্য সহকারে এটাকে ফিটিয়ে নিতে হবে। এটা যত ভালোভাবে করে ফিটাবেন ততই কিন্তু কেকটা পারফেক্ট হবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এটা যদি শুধুমাত্র একটু গলায় মানে কেকটা বানাতে যান তাহলে কেকটা কিন্তু পারফেক্ট হবে না। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো ময়দা, 1 চামচের মতো বেকিং পাউডার, 1 টেবিল চামচের মতো দিয়েছি গুঁড়া দুধ। আমি কিন্তু গুঁড়া দুধটা দিয়েই কিন্তু আজকে কেকটা তৈরি করব। তারপরে শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। আমি ভালোভাবে করে চেলে নিয়েছি। এখন হচ্ছে একটা চামচ দিয়ে এভাবে করে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিক্স করে নিচ্ছি। খুব বেশি এটাকে ফেটাতে হবে না, শুধুমাত্র এইগুলাকে সুন্দর করে একটু মিক্স করে নিলে কিন্তু হয়ে যাবে। তো এভাবে করে মিক্স করলে কিন্তু দেখবেন যে সুন্দরভাবে এটা মিক্স হয়ে গেছে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। এখন হচ্ছে একটা বেকিং পেপার আমি এভাবে করে বিছিয়ে দেব, হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে হচ্ছে এই বেটারটাকে ঢেলে দিচ্ছি। পুরাটাই কিন্তু আমি দিয়েছি, সুন্দর করে দেয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এখানে চেরি ফল। তো এটা দিলে কিন্তু সুন্দর দেখা যায় আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, তা না হলে স্কিপ করতে পারেন। আর নিচে কিন্তু আমি একটা স্ট্যান্ড দিয়েছি, একটা পেপার বিছিয়েও দিয়েছি, এতে করে সুন্দর একটা মানে কালার আসবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে দেবেন। আর এখানে আমার সময় লেগেছিল 30 মিনিটের মতো। তো চুলা আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে, যতটুকু সম্ভব হয় লো হিটে রেখে কেকটা তৈরি করে নেবেন। তো কেকটা হয়ে গেছে, কাঠি দিয়ে চেক করে আমি নামিয়ে নিয়েছি। এইভাবে করে কিন্তু খুব শর্টকাটে কেকটা তৈরি করে নিতে পারেন। বানানো একদমই সহজ। অনেকেই মনে করেন কেক তৈরি করা খুবই কঠিন, একদমই না, একদম সহজ। আপনি 2-1 বার বানালেই কিন্তু এটা আপনার কাছে একদম পানির মতো হবে, ভাত রান্না করার চাইতেও সহজ মনে হবে। তো দেখেন কেকটা কিন্তু কত সুন্দর হয়েছে। আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এভাবে করে কেক বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন।